পিন্টু ভাইরে বলেন, পিন্টু ভাইরে বলেন। আগের ভিতরে নামবে মানে এই কথা লাইন ভাঙবেন না থাকেন এই যাইতেন না আমরা আপনাদের কাছে আমাদের আপনারা অনেক কষ্ট করেছেন একটু হতে পারে আমাদের জায়গা খুব অল্প আপনারা যেভাবে এখানে মানুষ আজকে সবে আমাদের উপস্থিত হয়েছেন এই জন্য ডাইনের মাসিক পক্ষ থেকে এবং আমি আমার বাবা বিভূতিবার ঐক্যদিন ডাইনের সভাপতির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের মা-বন্ধুকে তারা আসেন বিকেল থেকে এসে নেতৃত্ব অপেক্ষা করছেন সেই মা-বন্ধুকে আমি ধন্যবাদ জানাচ্ছি নগরকান্দা থানা বিএনপির নেতৃবৃন্দ অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন সবাইকে আমরা ডাঙ্গিনের মাসিক পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি ইউনিয়ন ছাত্র দলের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা টাঙ্গিবাসীর মার্কা কি আছে রে নগরকান্দাবাসীর মার্কা কি আছে রে ছাত্রবাসীর মার্কা কি আছে রে বাচ্চাদেরকে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি সামাবাদ ইসলাম মা বন্ধু কাছে হাত গাঙ্গিউনের মহিলাদের সঙ্গে তিনি আন্দোলন করছেন।
এই ওই ক্লাউড আমার যাওয়া শেষ হয়ে গেল যে আমাদের সামনে আমাদের চার সময় থাকার কথা ছিল ওরা নিয়ে আসছে মামুন দাস সাহেব দরকার আমাদের আজকের এই অনুষ্ঠানের সর্বোচ্চ সহযোগিতা করেছেন আমাদের এলাকার চেয়ারম্যান সাহেব এবং অনেক ছোট ভাই মুরাদ এবং অনেকে আজকের এই মিটিংয়ে আমাদের অনুষ্ঠানের সংস্কৃতিতে সহযোগিতা করেছেন আমরা আমাদের তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এখন বক্তব্য রাখবেন জাহাঙ্গীরের যুবদলের বিপ্লবী সভাপতি বারবার কারা নির্যাতিত নেতা জনাব আবুল হোসেন মাতুব্বর। বিসমিল্লাহির রহমানির রহিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আপনারা সবাই ভালো আছেন তো? এই 17 বছরে যে কয়টা লোক একটা দেখতে পাচ্ছেন বিএনপির পক্ষে পারেন নাই। আমাদের কত ভাইকো আল্লাহর কাছে কি চাইছিলাম, নামাজ পড়ে একবার মুনাজাত করে আল্লাহ শেখ হাসিনার পতন দেখাও আর আমার নেত্রী সামাওয়াতে একবার এমপি বানাই দেখাও। হবে আমাদের জাহাঙ্গীরে নগর জেলা সর্বোচ্চ ভোট দিতে শুধু ভোট দিতে হবে না, প্রত্যেকের কাছে যাইতে হবে, ম্যান টু ম্যান মুখোমুখি হয়ে ভোট দিতে হবে এবং উপস্থিত থাকবে ভালো সাংবাদিক সম্পাদক সাংবাদিক ভালো 15 বছর ঘুমাইতে পারেন না বা এমন লোক আছেন না জেল খাচ্ছেন না এই একটা মাস আপনারা মনে করেন জেলে শুধু মানুষের ধারে ধারে ধানের শেষে ভোট পাবেন। এই ভোটটা পাবেন শুধু কে এম মাদুর রহমানের সাথে। কে এম মাদুর রহমানের কাছে দায়িত্ব লাগে কোনো আওয়ামী লীগ বিএনপি লাগে নাই, কারো কোনো পরিচয় লাগে নাই। আমি এই কথা আপনাদেরকে বলি যে আপনারা আমার নেত্রীকে এইবার ভোট দিয়ে ধানের শেষে ভোট দিয়ে জয়যুক্ত করে আপনারা পতাকা নিয়ে আসবে নগরগঞ্জা কালকার মাটিতে আসবে। জানিয়ে নেবে সম্পূর্ণ কাজ এখনো হয় নাই। যে কাজগুলি বাকি আছে আমার নেত্রী সারাবাদ ইসলাম ইনভলভ করবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আগুন ভাইকে। এখন বক্তব্য রাখবেন সেটিং করে এই 17 বছর পর যে নির্বাচনটা পেয়েছি এই নির্বাচনে সর্বোচ্চ ভোট দিয়ে টাঙ্গিরের মাসি প্রমাণ করে দেব যে আমরা টাঙ্গিরের মাসি বিএনপির ঘাঁটি এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ আমাদের সাংগঠনিক সভাপতি। এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবেন হিন্দুপুরের সন্তান পরিবারের জয়নাল আব্দুল সর্দার। জয়নাল আব্দুল সর্দার তাকে আমরা কথা বলতে আছি আমরা খুবই খুশি আছে আমরা ফার্স্ট করবেন আমরা করেছে সন্তান পরিবার থেকে জয়নাল সর্দার। আসসালামু আলাইকুম। সৌভাগ্যের বিষয় নওয়াজুর রহমান সাহেবের প্রথম নির্বাচনে আমরা বলতেছি অত্যন্ত হাজার হাজার মুবারকবাদ কামনা করি। তার মেয়ে আমাদের অত্যন্ত প্রিয় নওয়াজুর রহমান সাহেব যেমন ছিলেন
আশা করি উনি তার চেয়ে উত্তম হবেন না। তবে যাই হোক না, একটা শোনা যে মরহুম ওবায়দুর রহমান সাহেবের যে গুণাবলী তা তোমার ভিতরে সুগুণ হয়ে উঠুক। আমরা শেষ জীবনে একবার দেখে যাই যে না ওবায়দুর রহমানের উত্তরসূরি ঠিক তার মধ্যে হয়েছে। এই কথা বলে শেষ পর্যন্ত আমি একটা কথা বলতে চাই, ধর্ম নির্বিশেষে এই ওবায়দুর রহমানের মেয়েকে আমরা হাজার হাজার গুণ ভোট বেশি দিয়ে ধানের শিশুর যুক্ত করে সংসদে পাঠাইনি। অবশ্যই অবশ্যই তিনি একজন সমান ধরনের মন্ত্রী পদ পাবেন। এটা হাজার হাজার লোক জানায় এই কথা বলে আসিমা রাখি। আসসালামু আলাইকুম। এই বলে আমার সংসদ বক্তব্য বসে প্লেস তো করেন না বসার প্লেস করে নাই ভাই ভাই এটা আপনার কাছে রাখবা রাখো এই যা সামনে রাখো করা লাগবে বুঝের উপর আপনি দাঁড়াতে পারছেন বারবার দাঁড়াতে পারছেন সবার কাছে আমার একটা উদাত্ত আহ্বান, আমার নেতৃত্বে আগামী 12 ভোট দিয়ে সংসদে পাঠাবেন এবং আমরা প্রত্যাশা ব্যক্ত করছি গাঙ্গীর থেকে সর্বোচ্চ ভোট দিয়ে তাকে আমরা বিজয়ী করবো। এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। এখন বক্তব্য দিচ্ছেন কাজী কুটি কাজী, আমাদের চারি সাহেবের কাজী কুটি কাজী। আমি তো বক্তব্য বেশি দিয়েছিলাম যে কিন্তু আমরা সবাই যিনি কথাটা দানিশ হিসেবে সবাই ভোট দিবে। এখন আমাদের আজকে যোগদান করে ইউনিট ভাই একটু কথা বলতে চাচ্ছি। ইউনিট ভাই সোজা হয়ে গেছে ভাই, সোজা না করলে আকর্ষণ প্রধান অতিথি রহমানের আসসালামু আলাইকুম। অনেকে নেতৃত্ব আছেন, আসসালামু আলাইকুম। আমি একটি কথা বলতে চাই, আমরা কেন বিএনপি করি? বিএনপি কাঠামোগত শক্তিশালী খুবই মজবুত, তারা একে অপরের নিয়ন্ত্রণ করে সবাই চলতে হবে একদিকে ঝাঁপিয়ে পড়ে। আমরা আমার বিষয় ভালো লাগছে, আমাদের অনেক রহমানের কথা শেষ আসলেন তখন বিভিন্ন নেতা কর্মী থাকে সেবন করতে গেছিল, বলছিল তাই আমার ইসলাম খুবই ভালো লাগছে। তাই আমি একটি কথা বলতে চাই, আমাকে আমি আমার বক্তব্য শেষ করছি। সভাপতি ইস্তেমাল কাজী সাহেব, আছে আমার ডায়েরি অধ্যকার স্মরণ সভা ও দোয়া মাহফিলে উপস্থিত আছেন আমাদের নগরকান্দা নয়নের মণি জামাওয়াবাইয়ের রিঙ্কু,
উপস্থিত আছেন অন্যান্য বিএনপি নেতৃবৃন্দ, উপস্থিত আছেন আমার মা খালারা, ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে এই স্মরণ সভায় আয়োজন করা হয়েছে প্রধান অতিথি জামায়াত রুমতু, যিনি আগামী দিনের ধানের শীষের থেকে নির্বাচন করবেন। আমরা সকলে তার জন্য দোয়া করব এবং ধানের শীষে ভোট দিব। তাকে এই ভবনকেয়ার কেন্দ্র থেকে তথা টাঙ্গি ইউনিয়ন থেকে আমাদের বিএনপি যারা করে সকল নেতা বা কর্মীর নেতৃত্বে ভোট দিয়ে ইনশাল্লাহ জয়যুক্ত করে ঢাকা পাঠাবো। সে মন্ত্রী হয়ে আমাদের এলাকায় আসবেন, উন্নয়ন করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন নগর কাটা প্রকাশিত ইকবাল আজকে সভাপতি এবং আমি সকলের কাছে কথাই বলবো, আমার আপনাদের নেত্রী সমাবেশ তিনি ধানের শীষে কান্দারি হয়েছেন। আপনাদের বিপুল আগামী 4 তারিখে জয়যুক্ত করবেন, এটাই আমাদের আশা, এটাই আমাদের প্রত্যাশা। 12 তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন। এখন বক্তব্য দিবেন নগরকান্দা থানা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক প্রতিজমা তামিমুল্লাহ সাহেব। তিনবারের প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মায়ের মাফিরাত কামনা করে মাহফিলের আয়োজনে আমাদের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক সম্পাদক আমাদের সাধারণ নগরকান্দা এবং জাতীয় মানুষের নেত্রী জামায়াত ইসলামী এখানে উপস্থিত আছেন উপজেলা নেতৃবৃন্দ, ইউনিয়ন নেতৃবৃন্দ এবং আমার এলাকার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি কথা বলবো না, আপনারা যারা অপেক্ষায় আছেন তার কথাটাই আপনারা শুনবেন। আমি শুধু একটা কথাই বলবো, আপনারা এখানে উপস্থিত হয়েছেন কার জন্য? আমার জন্য। আপনারা তাদের সবাই তাকে ভালোবাসেন, আপনারা সবাই তাকে ধানের শীষে করবেন। সবাই কারণ আপনারা বসে বসে আমার ভোট যদি আপনারা না দেন, এই বদনাম আপনাদের হবে না, এই বদনাম হবে সরকারের তালামুল্লাহ। আমি বলি আপনারা যদি আমাদেরকে ভালোবাসেন, আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত ইসলামী ধানের শীষ মার্কায় জয়যুক্ত করবেন এবং এই দাঙ্গিনার থেকে আমি মনে করি অস্কার দেশের বেশি ভোট দেব ইনশাআল্লাহ। এবং বক্তব্য শেষ করছি। খালেদা জিয়া তারেক রহমান জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। আমাদের প্রিয় নেত্রী উনি মূল্যবান বক্তব্য রাখবেন। মঞ্চে উপস্থিত আছেন ফরিদপুর জেলা যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদুর রহমান মাসুদ, উপস্থিত মঞ্চে আছেন নগরকান্দার সাংগঠনিক সম্পাদক সকল শরীফ, উপস্থিত আছেন নগরকান্দা থানা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক সাইদুর রহমান মুকুল, উপস্থিত আছেন নগরকান্দা থানা বিএনপির সিনিয়র সহসভাপতি জনাব বাবুল তালুকদার সাহেব। তিনি সমর্থন দিয়েছেন আমাকে কথা বলার জন্য, অনেক তার মূল্যবান কথা শুনবো আমরা সময় জন্য। এখন বক্তব্য রাখবেন আজকের সভার সম্মানিত সভাপতি
মিস্টার মনোহর অর্জুনের সভা বাবু তো এই জায়গা বয় মামনি তোমার সভা হতে আমি কথা ভালো না ভালো না যারা উপস্থিত হয়েছেন এরা তো আমাদেরই লোক নাকি অন্য জায়গার লোক আমাদের লোকজন হয়ে থাকেন তাহলে আমারও নোট থাকতো একটা ভোট যদি লিখে না হয় প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে ভোট কিভাবে কালেকশন করা যায় এই ব্যবস্থা করতে হবে বসে থাকতে পারবে না সবার কাছে আমার অনুরোধ এটি যাতে আমার মামনিকে এমপি বলে সংসদ পালন মিনিস্টার বলে টাইম কাজ করে এই আশা করতে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আর একটা দাবি আপনার কাছে আপনাদের জন্য এই মিলাদ মাহফিলের খবর করা হয়েছে আপনাদের আগে ঠিকভাবে বসে থাকবেন আপনার দাবি আপনার কাছে পৌঁছে হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আপনারা বলছেন না মেহরবানি করে আমাদের আজকের প্রধান অতিথি আমাদের অভিভাবক উনি বক্তব্য রাখবেন তারপর জায়গা শিখে বসে থাকবেন আমরা মনে রাখবেন আয়োজন করেছি আপনার কথা উন্নয়ন করবেন না হয় না কেমনি কি বুঝলাম না কি এটা মনোপট কিনলেন না ট্রাইপড কিনলেন না গণতন্ত্রের মাতা আমি তো ভিডিও আছি ভাই আর দিন না ভাই পুরো ভিডিওটা আমাদের শুধু বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক চেয়ারম্যান নন উনি সারা বাংলাদেশে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের অভিভাবক হিসেবে পরিণত হয়েছে কর্ম ওনার ইচ্ছা দেশের প্রতি দেশের মানুষের প্রতি ওনার ভালোবাসা দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন স্বৈরাচার বিরোধী আন্দোলন প্রতিষ্ঠা মানবাধিকার প্রতিষ্ঠায় ওনার যে অবদান সেই অবদানের কারণে বাংলাদেশে উনি একজন কিংবদন্তি নেতা হিসেবে পরিণত হয়েছেন সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে আমাদের মাঝে আর নাই ওনার আত্মার মাগফিরাত কামনায় যে সভার আয়োজন করা হয়েছে সেই সভার সম্মানিত সভাপতি আমার পিতৃতুল্য বীর মুক্তিযোদ্ধা রয়েস যোদ্ধার উপস্থিত অত্র এলাকার আমার মুরব্বিয়ান টাঙ্গী ইউনিয়নের সম্মানিত নেতৃবৃন্দ আমার অনেক মা বোনেরা এখানে আসছে অনেক মা বোনেরা আসছে ছোট ছোট বাবুরা আসছে সবাইকে আমার পক্ষ থেকে সালাম শুভেচ্ছা জানাচ্ছি থানা কমিটির নেতৃবৃন্দ এবং অনেকে যারা উপস্থিত আছেন একটু পরে মাগরিবের আজান দিবে আমি শুধু দু একটা কথা বক্তব্য শেষ করব আজকে যেই নেত্রীর জন্য যেই নেতার জন্য আজকে এই স্মরণ সভা সেই নেতা সারা জীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করে গেছেন ওনাকে 6 বছর বিনা বিচারে প্রতিহিংসামূলক মামলায় জেলে রাখা হয়েছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় দিনের পর দিন হাসপাতালে ছিলেন আমাদেরকে ছেড়ে উনি অসুস্থ অবস্থায় চলে গেছেন আজকে আমি ওনার আত্মার মাগফিরাত কামনা করি আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাতবাসী করেন এবং জান্নাতের মেহমান বানিয়ে দেন আজকে আমাদের টাঙ্গী ইউনিয়নের ভূমিতে যে আমাদের ভাই বোনরা উপস্থিত হয়েছে মুরব্বীরা উপস্থিত হয়েছে আমার সামনে অনেক মুরব্বীরা আছেন আমার ডাইনেটাও অনেক মুরব্বীরা আছেন যারা আমার আপনার সাথে ছিলেন আপনার সাথে নির্বাচন করছেন বহু নির্বাচন করছেন বহু কাজ করছেন আজকে আপনাদেরকে কি আমার নির্বাচনের কথা নতুন করে বলার কিছু আছে
কোন দল থেকে আসছে আমাকে পরিচয় করে দিন একটু আগে, যে বিভিন্ন দল থেকে আসছেন। আপনারা যে দল থেকে আসেন না কেন, যেই মতনই হোক না হন না কেন, এই মাটির মানুষ মানে ওবায়দুর রহমান সাহেবের মানুষ, এই মাটির মানুষ মানে শ্যামল ওবায়দের মানুষ। আজকে আমার বাবা তোর দলভোট দেখা নাই, ডাঙ্গি ইউনিয়নে ঢুকছে, ডাঙ্গির মানুষ, নগরকান্দার মানুষ নয়, তার আত্মার মানুষ, হৃদয়ের মানুষ, মনের মানুষ। সে কিন্তু জিজ্ঞাসা নাই, কখনো জিজ্ঞাসা করে যে কোন দল করো, কোন মত করো, কোন ধর্মের মানুষ তুমি, জিজ্ঞেস করে নাই। তো সুতরাং আজকে সন্তান হিসেবে আমার দায়িত্ব কর্তব্য যতটুকু আছে, আমি 17 বছর ধরে চেষ্টা করছি আপনাদের পাশে থাকার, কতটুকু পারছি না পারছি আল্লাহ তাআলা বিচার করবে, আপনারা বিচার করবেন। কিন্তু আগামী 12ই ডিসেম্বর যে নির্বাচন, এই নির্বাচন এর আগেও আমরা নির্বাচন করছি না, 2018 সালে বিনা ভোটে নির্বাচন হয়েছে, নিশিরাতে নির্বাচন হয়েছে, 24 সালে আমিন নির্বাচন হয়েছে, এর আগে 2008 নির্বাচন হয়েছে, 14 নির্বাচনে বিএনপি যায় নাই। এই যে এতগুলো নির্বাচন হচ্ছে, এই যে আমার এতগুলো ভাই বোনরা আছে, ইয়াং জেনারেশন, কয়টা লোক ভোট দিতে পারছে আপনারা বলেন? কয়টা লোক ভোট দিতে পারছে বিগত নির্বাচনে? এখন সময় আসছে আমাদের স্বাধীনভাবে, যা আমাদের নষ্ট করা যাবে না। 17 বছর ধরে আরেকটা দল ছিল, আমি জানি না কি উন্নয়ন হয়েছে, আপনারা ভালো করতে পারবেন। ডাঙ্গি ইউনিয়নের কি উন্নয়ন হয়েছে, কয়টা রাস্তাঘাট হয়েছে, কয়টা ব্রিজ কালভার্ট হয়েছে, আপনারা বলতে পারবেন, আমি জানি না। কিন্তু নগরকান্দায় সার্বিকভাবে গত 17 বছরে আমি উন্নয়নের ছোঁয়া দেখি নাই। যদি উন্নয়নের ছোঁয়া পেতে হয়, যদি আমার ভাই বোনদের জন্য কিছু করতে হয়, এই যে এত বাবুরা আসছে, ছোট ছোট ছেলেমেয়েরা আসছে, এদের ভবিষ্যতের জন্য, নগরকান্দার ভবিষ্যতের জন্য, টাঙ্গী ইউনিয়নের ভবিষ্যতের জন্য যদি কিছু করতে হয়, তাহলে 12 তারিখে ইনশাল্লাহ আমাদের সকলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয় লাভ করাতে হবে। আমার যারা মুরব্বীরা আছেন, ভাইরা আছেন, বোনরা আছেন, আমি একটা কথা বলি, সবসময় বলি, আজকেও বলতেছি, যে নির্বাচন আসবে যাবে, 12 তারিখ আসবে, 12 তারিখ চলেও যাবে, কিন্তু আপনাদের সাথে আমার সম্পর্ক কিন্তু সারা জীবনে। আমার যতদিন আল্লাহ তাআলা আমার হায়াত দিতে, আমাকে আল্লাহ তাআলা ছাড়া কেউ আপনাদের কাছ থেকে আলাদা করতে পারবে না ইনশাআল্লাহ। আপনাদের সকল কাজের বিপদে আপদে আমাকে পাশে আপনারা বিগত দিনেও পাইছেন, ভবিষ্যতেও পাবেন। সুখের সময় আপনারা না ডাকলে চলবে, বিপদের সময়, দুঃখের সময় ডাকবেন, ইনশাআল্লাহ আপনাদের মেয়ে, আপনাদের বোন, আপনাদের সন্তান আপনাদের মাঝে হাজির হয়ে যাবে। আজকে আমরা এতটুকুই বলতে চাই যে নগরকান্দায় যদি কর্মসংস্থান করতে হয়, নগরকান্দায় যদি ভালো হসপিটাল করতে হয়, নগরকান্দায় যদি ভালো কলেজ করতে হয়, নগরকান্দায় যদি ভালো ইউনিভার্সিটি করতে হয়, তাহলে আমাদের সকলে মিলে কাজ করতে হবে। আমার আব্বার একটু স্বপ্ন ছিল, আমার আব্বা আপনাদের জন্য কাজ করে গেছে, তার যতটুকু তৌফিক ছিল সে কাজ করে গেছে, কিন্তু তার সব কাজ সে শেষ করে যেতে পারে না। তার কাজগুলো আমি তার সন্তান হিসেবে আমি শেষ করতে চাই। এখানে অনেক মা বোনরা আছে, আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইতিমধ্যে কিন্তু ঘোষণা দিচ্ছে যে যদি সরকারে আসতে পারে জনগণের ভোট নেওয়া, তাহলে কি করবে, প্রত্যেকটা পরিবারে, আমাদের গ্রামাঞ্চলের প্রত্যেকটা পরিবার ফ্যামিলি কার্ড পাবে। কি পাবে? ফ্যামিলি কার্ড। তো ফ্যামিলি কার্ড কার নামে হবে? প্রত্যেক পরিবারের আমার মায়ের নামে হবে। আমাদের যে মাটা ঘরে আছে সেই মায়ের নামে ফ্যামিলি কার্ড হবে, নারীর নামে ফ্যামিলি কার্ড হবে। সেই ফ্যামিলি কার্ড ব্যবহার করে আপনারা আপনাদের গ্রামে, আপনাদের ইউনিয়নে, আপনাদের ওয়ার্ডে আপনারা সেবা পাবেন, সুবিধা পাবেন। কৃষক ভাইদের জন্য একই সুবিধা আছে। আমাদের সকল কৃষকদের জন্য কি হবে? কৃষক কার্ড হবে, ফার্মার্স কার্ড হবে। ওই কার্ড ব্যবহার করে আমাদের কৃষকরা যারা পেঁয়াজ করে, ধান করে, মরিচ করে, যা যা আপনারা করেন, পাট করেন, সব যেসব কৃষকরা আছে আমাদের অত্র এলাকার সব কৃষকরা সুবিধা পাবে এই কৃষকের কার্ড দেওয়া। ঠিক আছে? এই অনেক উন্নয়ন, অনেক কাজ আমরা করতে পারবো যদি আমরা ঐক্যবদ্ধ থাকি। আমি সবসময় একটা কথা বলি যে আমি যদি সংসদে যাই, আমি শুধু একটা সংসদে যাব না, আপনাদের সবাই, ডাঙ্গিবাসী সবাই নিয়ে আমি সংসদে যাব। কারণ আমার একটাই দুঃখ, আমার আব্বা চলে গেছে,
রেখে যাওয়া কাজগুলো যদি শেষ করতে হয় তাহলে একটা বার আমাদের সংসদে যাইতে হবে, আমার আপনার মুখটা উজ্জ্বল করতে হবে। কারণ উনি নগরকান্দার লোক ছাড়া কিচ্ছু বোঝে নাই, সাঁওতাল লোক ছাড়া উনি কিচ্ছু বোঝে নাই, ওনার দুনিয়াটাই ছিল আপনাদেরকে নিয়ে। তো সুতরাং আমার কর্তব্য আমি করে যাব, আপনাদের কাছ থেকে আমি কিছু চাই না। আমার চাওয়া পাওয়ার ডাঙ্গি থেকে নগরকান্দা থেকে আমার চাওয়ার কিছু নাই। আমি যদি আপনাদের জন্য কিছু করতে পারি তাহলে আমার সার্থকতা। আমি চেষ্টা করছি, আমরা তো বিরোধী দলে ছিলাম, কোনো ক্ষমতা ছিল না, কোনো মানে অনেক সময় আমাদের অনেক অত্যাচারের মধ্যে থাকতে হয়েছে, তারপরেও কিন্তু আমার যতটুকু আল্লাহ তাআলা আমাকে দিছে আমি থাকার চেষ্টা করছি আপনাদের পাশে। আপনারা শুধু আমার জন্য দোয়া করেন যে আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দেয়, আপনাদের পাশে থাকার সেই তৌফিকটা দেয়, আপনাদের পাশে যেন আমি থাকতে পারি। এই কথা বলে আমি বক্তব্য শেষ করছি। আবারও ইনশাআল্লাহ আমাদের দেখা হবে এবং আগামী দিনে ঐক্যবদ্ধ হবে ডাঙ্গি উন্নয়ন করব, আমরা নগরকান্দার উন্নয়ন করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আপনাদের পরে কেউ উঠবেন না, মেহরবানি করে সবাই বসবেন। আপনার জন্য কবরের আয়োজন করা হয়েছে, কেউ উঠবেন না, সবাই যার সিটে বসে থাকবেন, যার যার জায়গায় কবর শেষ হয়ে যাবে। এখন অনুরোধ করতেছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. وارحمنا كما ربنا صغيرا. يا رب العالمين كما আল্লাহ আমরা কোটি গুনাহগার বান্দা, মামুর পূরণ হোক আল্লাহ। আল্লাহ মানুষের রোগ মাগফিরাত কামনা করতে হয়েছে। আল্লাহ আমার জীবনের সূচনা থেকে আজও সমস্ত গুনাহকে মাফ করিয়া দেন। আল্লাহ যত নেক আমল করেছি আর হাদিয়া কারো কোটি কোটি বর্ধিত করে আপনার হাবিবের রওজা দিয়ে পৌঁছিয়ে দেন। আল্লাহ বাবা আদম থেকে এই পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিমাত কবর শহীদ হয়ে তাদের রুহের মাগফিরাত রাজিয়া পৌঁছিয়ে দেন এবং বেকারি বিশেষ করে আল্লাহ আপনার বিলম্ব অনেকে এই দুনিয়া থেকে চলে গিয়েছে। আল্লাহ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তার সহধর্মিনী যখন খাজা জিয়া আল্লাহ দুনিয়া থেকে চলে গিয়েছে। আল্লাহ তাদের যদি কবর কোনো দিন আযাব হয় আপনি মাফ করিয়া দেন। আল্লাহ বেকারি তাদের কবরকে পরিপুষ্ট করিয়া দেন, জান্নাতি নাজমা দ্বারা পরিপূর্ণ করিয়া দেন। আল্লাহ আল্লাহ নগরকান্দার মাটি এবং মানুষের নেতা আল্লাহ কে মহিবুর রহমান আমাদেরকে ছেড়ে আল্লাহ চলে গিয়েছে। আল্লাহ তার কবর যদি কোনো আযাব হয়ে থাকে আল্লাহ তাকে আপনি মাফ করিয়া দেন, তার কবরকে পরিপুষ্ট করিয়া দেন। আল্লাহ বেকারি তার কন্যা আল্লাহ শামা ভাইরা এখানে উপস্থিত হয়েছে। আল্লাহ বেকারি তাকে আল্লাহ সংসদ নির্বাচিত করে মানুষের সেবা করার সুযোগ করিয়া দেন। আল্লাহ এটিম অসহায়ের পাশে থাকার সুযোগ করিয়া দেন। আল্লাহ ওলামা ইকরামের সাথে থাকার সুযোগ করিয়া দেন। আল্লাহ আমাদের প্রত্যেকের মনে নেক উদ্দেশ্য পূর্ণ করিয়া দেন। আল্লাহ আমাদের সকলকেই আল্লাহ শারীরিক মানসিক সুস্থতা নিয়ে আমদ দান করিয়া দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহ। আপনারা কেউ চিন্তা করেন না, সমস্যাতে বসে আমরা হাতে হাতে আমাদের তোমার করতে দেবো। খাবারের ব্যবস্থা করা হয়েছে, দয়া করে কেউ বিশৃঙ্খলা করবেন না। আমি আগে বলেছি বিএনপি শান্তিপূর্ণ পর্যাপ্ত আয়োজন করা হয়েছে, পর্যাপ্ত খাবার আয়োজন করা হয়েছে, সবাই পাবেন ইনশাআল্লাহ। আমাদের যেটা এখন সিদ্ধান্ত সারিবদ্ধভাবে মসজিদের পথে যাবেন সবাই, ওইখান থেকে প্যাকেট হাতে দেওয়া দেওয়া হবে। যেহেতু এখানে খুব ক্রিটিক্যাল পরিস্থিতি, ঢোকা যাবে না ভিতরে, সারিবদ্ধভাবে যাবেন। সারিবদ্ধভাবে এলো পাঠানোটা গেলে কিন্তু বিলম্ব হবে। সারিবদ্ধভাবে যাবেন, একজন করে সিরিয়ালে সবার হাতে দেওয়া হবে। পর্যাপ্ত আয়োজন করা হয়েছে ইনশাআল্লাহ।